আসসালামু আলাইকুম। মব ভায়োলেন্সের বিরুদ্ধে কথা বলার জন্য সাংবাদিক ইলিয়াস ব্যারিস্টার রুমিন ফারহানাকে হুমকি দিলেন। ব্যারিস্টার রুমিন ফারহানা একটা টক শোতে বলেছিলেন, এই যে ৩২ নম্বর বাড়িটা ২৪-৪৮ ঘন্টা সেখানে ভাঙচুর করা হয়েছে, হিন্দি গান বাজিয়ে নাচ করা হয়েছে, সরকার শুধু বসে বসে দেখল, কোনো পদক্ষেপ গ্রহণ করে নাই। এটা কি মব না? এটা কি জঘন্যতম মব সৃষ্টি করে নাই? ব্যারিস্টার রুমিন ফারহানা এমনই একটা বক্তব্য দিয়েছিলেন। তো আমি ধন্যবাদ জানাই ব্যারিস্টার রুমিন ফারহানাকে সত্য কথা বলার জন্য। কিন্তু এই বক্তব্যের কারণে সাংবাদিক ইলিয়াস এই ব্যারিস্টার রুমিন ফারহানাকে হুমকি দিলেন। রুমিন ফারহানা টকশোতে এটাও বলেছেন, এই বক্তব্যের কারণে বা এই কথার কারণে এখন অনেকেই আমার পিছনে লেগে যাবে। তো সেটাই কিন্তু হলো। সাংবাদিক ইলিয়াস রুমিন ফারহানাকে বলতেছে, রুমিন আপা সাবধান, মানে রুমিন আপারে সাবধান করছে। আপনাকে সম্মান করতাম, কিন্তু দিন দিন মাত্রা অতিক্রম করছেন। এখন মব ভায়োলেন্সের বিরুদ্ধে কথা বলছে, এটা কি মাত্রা অতিক্রম করা হলো? এটা তো মাত্রা অতিক্রম করা না। রাষ্ট্রীয় সম্পদ, এটা সরকারের দায়িত্ব রক্ষা করা। সেজন্যই তো সেটা বলছে ৪৮ ঘন্টা বাড়িটা ভাঙচুর করা হইল, কিন্তু সরকার কোনো পদক্ষেপ নেয় নাই। তিনি আরো বলছেন, ৩২ নম্বর নিয়ে আপনার বক্তব্যের জন্য ক্ষমা না চাইলে যে কোনো দিন আপনার জিনিস বের হয়ে যেতে পারে। এই বক্তব্যের কারণে যদি ব্যারিস্টার রুমিন ফারহানা ক্ষমা না চায়, তাহলে যে কোনো মুহূর্তে আপনার জিনিস বাইর হয়ে যেতে পারে, মানে ভিডিও টিডিও ভাইরাল করব। তো রুমিন ফারহানা কি এরকম কোনো কার্যকলাপ ঘটাইছে যে সাংবাদিক ইলিয়াস ভিডিও ভাইরাল করে দিব বা কিছু বাইর করে দিব? এটা কি আদৌ সম্ভব? সম্ভব না। এরকম কার্যকলাপে এখন পর্যন্ত তাকে পাওয়া যায় নাই। আর যদি পাওয়া যাইতো তখন একটা কথা ছিল। এখন সাংবাদিক ইলিয়াস হঠাৎ করে একজনকে যদি ফোন দিয়া বলে ভিডিও ভাইরাল হয়ে গেল, তাহলে সব হুমকি যদি আমরা মাথা পাইতা নেই, এটা কি চলবে? চলবে না। যতই চাপাবাজি করেন, ৩২ নম্বরে পাবলিক টয়লেট ছাড়া আর কিছুই হবে না। এই যে আজকে ৩২ নম্বর ভাঙচুর করে আপনারা পাবলিক টয়লেট বানাইছেন, এটার প্রতিশোধ কি হবে না? প্রতিশোধ কি নিবে না? হয়ে যাবে তো। আজকে যারা আপনারা অনলাইনে এসব নির্দেশনা দিতেছেন, কালকে তো আপনাদের উপরে এগুলা হবে না? আজকে আপনারা বুলডোজার পাঠায়া এই ৩২ নম্বর ভাঙতেছেন, মব সৃষ্টি করতেছেন। আওয়ামী লীগকে আপনারা ভালো পান না, দেখতে পারেন না, ভালো কথা। আওয়ামী লীগ চলে গেছে, তাই বলে তো বাড়িঘর ভাঙার কোনো প্রয়োজন হয় না। এটা তো রাষ্ট্রীয় সম্পদ, দেশের সম্পদ। আজকে এটা ভাঙছেন, এটা আবার আজকে হোক বা ৫ বছর পরে হোক, ১০ বছর পরে হোক, সেটা আবারও করা হবে। তাহলে টাকা কাজ যাবে। রাষ্ট্রীয় সম্পদের কাজ করতে গেলে তো রাষ্ট্রের টাকা খরচ হবে। তাহলে আপনারা কেন এরকম উস্কানি দিয়ে মব সৃষ্টি করতেছেন? আবার মবের বিরুদ্ধে যদি কেউ কথা বলে তাকেও হুমকি দিচ্ছেন। তাহলে বাংলাদেশটা কি এই মব ভায়োলেন্সের ভিতর দিয়ে চলবে? আপনি যে কোনো মুহূর্তে যাকে তাকে হুমকি দিয়ে দিবেন যে ভিডিও ভাইরাল হয়ে যাবে, এটা কি নৈতিকতার ভিতরে পড়ে না? অনেকের অনেক কিছু গোপন সিক্রেট, অনেক কিছু থাকতে পারে, আপনি জানতে পারেন, তাই বলে কি সেটা ভাইরাল করতে হবে? আজকে ব্যারিস্টার রুমিন ফারহানাকে হুমকি দিয়ে দিচ্ছেন যে ৩২ নম্বর নিয়ে কথা বলছে দেখা। এখন সে তো ৩২ নম্বর নিয়ে কথা বলছে, একজন বিএনপির নেত্রী, সে সত্য কথা বলছে। কারণ আজকে যারা ৩২ নম্বর ভাঙতে পারছে, কালকে কে আবার তারা খালেদা জিয়ার বাড়ি ভাঙতে পারবে না? অবশ্যই পারবে। এটা তো প্রতিহিংসার রাজনীতি। আর এই কারণেই তো ব্যারিস্টার রুমিন আপাই কথা বলছে। তো যাই হোক, ব্যারিস্টার রুমিন আপা ক্ষমা চাই কিনা, অথবা সাংবাদিক ইলিয়াসে কি করতে পারে, অপেক্ষায় থাকুন। আসসালামু আলাইকুম।